স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের বাইরে অন্য কোনো চিকিৎসক হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না বলে একটি নির্দেশনা জারি করেছে। তবে এই নির্দেশনাটি 2023 সালের জাতীয় সংসদে পাশ হওয়া বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইনের পরিপন্থী এবং বিভ্রান্তিকর হওয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসকগণ এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহারের দাবি করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় যিনি আছেন, তার কাছে আমাদের আকুল আবেদন, আউটি সরকার আমাদের পূর্ণাঙ্গ কাউন্সিল গঠন করে আমাদের একজন হোমিওপ্যাথি চিকিৎসক আমাদের কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান নিয়োগ দিয়ে হোমিওপ্যাথি কাউন্সিলের রেজিস্ট্রার ইতিমধ্যে আমাদের যিনি ছিলেন উনি গতকাল পদায়ন হয়েছেন। জানি না তার বিরুদ্ধে আবার যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দ্রুত কাউন্সিল গঠন, হোমিওপ্যাথিক চিকিৎসকদের স্বার্থবিরোধী প্রস্তাব প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে স্বাস্থ্যসেবায় বৈষম্য নয়, হোমিওপ্যাথি বাঁচাও শীর্ষক শিরোনামে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রয়োজনের তাগিদে আমরা, আপনারা সবাই অবগত আছেন, 2023 সালে বাংলাদেশের মহান সংসদে হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন বাংলাদেশে প্রায় 40% মানুষ যেখানে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবহার করেন এবং বিশেষ করে গ্রামাঞ্চলে এর জনপ্রিয়তা বাড়ছে, এই হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপেও প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেখানে এরকম অমূলক ও বিভ্রান্তিকর নির্দেশনা জারিতে হোমিও অনুরাগী ও ভক্তদের মাঝের এ টানাপোড়েনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি হোমিও অনুরাগীদের।